হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমরা আজকে রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এক্সাম সলিউশন ক্লাসে আমরা 6-7 নম্বর ক্লাসের দিকে হয়তো বা এসেছি। তো আমাদের আর মাত্র 4-5টা কোশ্চেন হয়তো বা থাকবে। এই 4-5টা কোশ্চেন সলভ করলে আমাদের 24-25টার মতো কোশ্চেন সলভ হয়ে যাবে বা তারও বেশি কোশ্চেন সলভ হয়ে যাবে, কারণ আমি কিছু কিছু পার্টে ABC আকারে অনেকগুলো কোশ্চেন, সিমিলার কোশ্চেন দেখিয়ে দিয়েছি। তো আমাদের নোড 1 মেশিনে যেটা থাকে আমরা সেটা অলরেডি সলভ করে ফেলছি, এবং নোড 2 মেশিনে যেটা থাকবে, নোড 2 মেশিনে 7 থেকে 8টা কোশ্চেন থাকবে। আমরা গত ক্লাসে আমরা কন্টেইনার ডকার যে কোশ্চেনটা থাকে আমরা এটা সলভ করেছি। তো এই পর্বে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করতে হয় এবং RHCSA অ্যাপ্লিকেশন ফাইলগুলো আছে এটা কিভাবে সলভ করতে হয়। আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে নোড 2 মেশিনে আপনাকে কোনো আইপি সেট করতে হবে না। আপনাদের পরীক্ষায় নোড 2 মেশিনে কোনো আইপি সেট করতে হবে না, কোনো হোস্ট নেম সেট করতে হবে না, এটা বাই ডিফল্ট করাই থাকবে। আপনাকে জাস্ট পাসওয়ার্ডটা সেট করতে হবে, রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, তারপর বাকি কাজগুলো করতে হবে। তো পাসওয়ার্ড এবং রিপোজিটরিটা আমাদের, যেহেতু আমরা কোশ্চেন সলভিং ক্লাস 1-এই দেখিয়ে দিয়েছি, সো আমি এখানে দেখাচ্ছি না। আমি পাসওয়ার্ডটাকে কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দিয়ে আমি ইয়াতে চলে যাব, বাকি কোশ্চেনগুলো সলভিংয়ে চলে যাব। তো আমরা প্রথমে সিস্টেমটাকে নোড 2 মেশিনে যেয়ে আমরা কনসোলটাকে রিপোর্ট দিব। আমরা ভিএম কনসোল নোড 202 কে আমরা রিপোর্ট দিব। আমরা মাথায় রাখবো আমরা যেন এটা টার্মিনাল থেকে রিপোর্ট না দিই। আমরা কিভাবে কনসোল থেকে রিপোর্ট দিব বা কিভাবে কি পাবো আমরা সেটা আমরা এক্সাম এনভায়রনমেন্ট যেটা আমার ক্লাস ছিল আমি সেখানে দেখিয়ে দিয়েছি। আপনি এখানে শাটডাউন রিবুট করতে পারেন। আপনি ভিএমটাকে রিবুট করবেন, নোড 2 ভিএমটাকে রিবুট করবেন, করার পরে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। ঠিক আছে, এটা আমরা কনসোল থেকে করব, টার্মিনাল থেকে না। রিবুট করার পরে আসার পরে আমাদের প্রথমে এটা আসবে, আমরা মাউস দিয়ে ক্লিক করে আমরা এখানে চলে যাব। করার পরে আমরা কি করব, এটা এডিট করব, যেহেতু আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করব। তো কোশ্চেনটা কীরকম থাকে আমরা এটা একটু দেখে নিই। কোশ্চেনটা থাকে এরকম যে ফার্স্ট ক্র্যাক পাসওয়ার্ড অফ নোড 2 মেশিন অ্যান্ড সেট পাসওয়ার্ড অ্যাজ নো পাসওয়ার্ড। তো আমার এখানে নো পাসওয়ার্ড বলা আছে, তো কোশ্চেন হয়তো অন্য কিছু বলা থাকতে পারে। তো যেভাবে যে পাসওয়ার্ডের কথা বলা থাকবে আমরা সেভাবে সেই পাসওয়ার্ডটা আমরা সেট করব নোড 2 মেশিনের জন্য। এবং এখানে বলা থাকবে যে এই নোড 2 মেশিনের যে হোস্ট নেম সেটা কি, এটা সেট করাই থাকবে এবং আইপিটাও সেট করা থাকবে, এটা আমাদের সেট করতে হবে না। আমরা পাসওয়ার্ডটা সেট করব নো পাসওয়ার্ড, কার জন্য, নোড 2 মেশিনের জন্য। ওকে, তো আমরা মেশিন রিবুট করেছি, করার পর আমরা এখন এডিট করব। আমরা নিচের অপশনে চলে যাওয়ার পরে আমরা ই চাপলাম, আমাদের এডিট অপশন আসলো। আসার পর আমরা একটু নিচে যাব, লিনাক্সে যাওয়ার পর আমরা কিবোর্ডে ইন চাপ দিলে আমাদের এই যে RHCB কোয়াইট এর পাশে আমাদের আসতে হবে। এই জায়গায় এসে আমাদের এই পাসওয়ার্ডটা সেট করার জন্য আমাদের কনসোলে ঢুকতে হবে। এটা অনেকে অনেকভাবে করে, কেউ rd.break কনসোল tty দিয়েও করে cs root করে পাসওয়ার্ড চেঞ্জ করে সে এক্সিট করে বের হয়ে যায়। আমরা একটু অন্যরকমের ওয়েতে করব। তো ওই ওয়েটা সবাই যেহেতু জানেন, এটা একটা নতুন ওয়ে আপনারা শিখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমরা এখানে লিখব কনসোল কনসোল is equal to tty মানে টার্মিনাল 1 init bin equal bin bash। আমরা bin bash এর ভিতরে আমরা read write করব। তাহলে আমি কি লিখলাম, console tty init bin bash read write। আমরা এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কারণ আমাদের এখানে বলছে প্রেস কন্ট্রোল এক্স টু স্টার্ট। আমরা কন্ট্রোল এক্স যদি চাপ দিই আমাদের মেশিন স্টার্ট হবে, আমাদের সে টার্মিনাল কনসোলে bin bash নিয়ে যাবে। আমাদের ব্যাশ চলে আসছে। এখন আমরা এখানে কি করব, পাসওয়ার্ড সেট করব। আমি দিই passwd। আমি passwd দিয়ে ইন্টার দিলে আমরা রুটের জন্য পাসওয়ার্ড চেঞ্জের কথা সে বলবে, বাই ডিফল্ট সে রুটের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করবে। আমরা এখানে পাসওয়ার্ডটা দিব কি, নো passwd পাসওয়ার্ড, এবং আবার সেম পাসওয়ার্ডটাই দিব, নো passwd। আমি ইন্টার দিই, এখানে বলছে পাসওয়ার্ড অল অথেন্টিকেশন টোকেনস আপডেট সাকসেসফুলি। আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব, auto relabel। আমরা এই ফাইলটা কেন ক্রিয়েট করি এটার উপর আমাদের একটা টিউটোরিয়াল থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। আমার যে রেড হ্যাট লিনাক্স এর যে কোর্সটা থাকবে, এই কোর্সে আমাদের এইগুলো সম্পর্কে সবটা বিস্তারিত আলোচনা থাকবে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে কমেন্ট করেও জানতে পারেন, অথবা আমার এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি শিখে নিতে পারেন। তো আমরা টাচ অটো রিলেবেল করলাম, তারপর আমাদের ইন্টার চাপ দিই। চাপ দেওয়ার পরে আমাদের এইটা
আমাদের হচ্ছে ইয়ে হয়ে গেছে, এটা একটা সেট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে মেশিনটাকে রিবুট করব। সো আমরা রিবুট কিভাবে করব, আমরা এখানে লিখব /user/s bin রিবুট -f করলে আমাদের মেশিনটা রিবুট হয়ে যাবে। এন্টার দিলাম, একটু সময় নেবে, আমরা এখানে এন্টার দিই, মেশিনটা রিবুট করবে। মেশিনটা রিবুট হতে একটু সময় নিতে পারে, আমাদের অপেক্ষা করতে হবে। মেশিন রিবুট হতে আমি বলে রাখি, যারা আমার কোশ্চেন সলভিং ক্লাসটা নিয়মিত দেখছেন প্রতিটা পার্ট বাই পার্ট, যদি আমার ক্লাসে কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে, আপনারা অবশ্যই জানাবেন। ক্লাসটা যদি ভালো লাগে, আপনাদের যদি প্রতিটা ক্লাস আপনারা দেখে থাকেন, ক্লাসটা যদি ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, যেহেতু এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ইউটিউবে, আমি আগে কোনো টিউটোরিয়াল কোর্স নিয়ে ইউটিউবে আসিনি, তো আপনারা অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক উপকৃত হতে পারবো। আমি চাই যে স্টাডিটা যেন সবার জন্য ফ্রি হয়। এই কোর্সগুলো করতে অনেক টাকা লাগে, অনেকেই কেউ ফ্রি শেখাতে চায় না, সবাই মানে সব কিছু বিনিময়ে টাকাই চায়, টাকা দিয়ে শিখতে হয়। তো আমি চাই যে এডুকেশনটা যেন ফ্রি হয়, ফ্রি কস্টে আমরা যেন সবাই শিখতে পারি, সব কিছু শিখতে পারি। আমরা দেখি ইউটিউবে অনেক সময় আমরা অনেকগুলো রিসোর্স পাই, কিন্তু সেখানে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু জিনিস থাকে না। তো আমি চেষ্টা করবো আপনাদের এখানে সবগুলো জিনিসই দিয়ে দেওয়ার, যেন আপনারা সবগুলো এখান থেকে পেয়ে যান। আমাদের মেশিন স্টার্ট হচ্ছে। ওকে, আমার মেশিন রান হয়ে গেছে। আমরা এখন মেশিনে ঢুকবো, আমরা রুট এবং পাসওয়ার্ড দিয়েছি নো PASSWD, আমরা পাসওয়ার্ড এটা দিয়েছিলাম, নো পাসওয়ার্ড। আমাদের কোশ্চেনে এই পাসওয়ার্ডটা সেট করতে বলেছে, আমি দেখি আমার পাসওয়ার্ডটা এটা দিয়ে ঢুকে কিনা। হ্যাঁ, পাসওয়ার্ডটা ঢুকেছে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা মেশিনে লগ ইন করার পরে আমরা এটা কনসোল থেকে পিএম মেশিনে লগ ইন করবো, মানে আমাদের কোশ্চেনে এক্সামে যে এনভায়রনমেন্টটা থাকবে এখানে লগ ইন করার পরে আমরা বলে দিয়েছি আমরা নোট, আমরা যখন কোশ্চেন এক সলিউশন করি আমরা এখানে বলে দিয়েছি, এখানে আমরা যেহেতু আইপি এবং হোস্ট নেম সেট করে আছে আমাদের এখানে করতে হবে না, আমাদের এখানে কি করতে হবে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আমাদের এখান থেকে এসএসএস মানে পাসওয়ার্ড প্রভিডেন্ট যেটা আছে এটাকে ইয়েস করে দিয়ে আমরা টার্মিনালে আমরা এসএসএস করে ঢুকবো, যেটা আমরা এক্সাম সলিউশন 01 ক্লাসে আমি বলে দিয়েছি অলরেডি। এটা ছিল আমাদের নোট টু মেশিন, মানে নোট টুতে 1 নম্বর কোশ্চেনের সলিউশন। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলছে একটা RHCSA অ্যাপ্লিকেশন আপনাকে কনফিগার করতে বলবে, এই দুইটা কোশ্চেনের ভিতরে যে কোনো একটা কোশ্চেন থাকবে এ বি এর মধ্যে। তো এখানে বলছে যে কনফিগার RHCSA অ্যাপ্লিকেশন সো দ্যাট when run pandora, আমার এই কোশ্চেনটাই পরীক্ষায় আসছিল যে pandora নামে একটা RHCSA অ্যাপ্লিকেশন রান করতে হবে, যেখানে আমি pandora দেখলে সেই জন্য আমাকে এই মেসেজটা শো করে, এই যে আই গট RHCSA সার্টিফিকেট। তো আমরা এটা কোথা থেকে করবো, আমরা এটা করবো ইটিসি ব্যাশ আরসি থেকে। তো আমরা যাই vim ইটিসি ব্যাশ আরসি, আমরা লিখে করি, আমরা একটু বড় করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা একটু বড় করে নিই, আর একটু বড় করে নিই। হ্যাঁ, আশা করি এখন আপনাদের দেখতে সুবিধা হবে। আমি এখানে লিখি vim/etc bs bash rc,
তারপর আমরা একদম নিচে চলে যাব। তো নিচে কিভাবে যাব? আমরা কিবোর্ডে শিফট চেপে যদি জি চাপ দিই আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখানে দিব, আমাদের এখানে ফাইলটা কি ক্রিয়েট করতে বলছে, আমি বলছি সবকিছু আমরা কপি পেস্টের মাধ্যমে কাজ করব যেন কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এখান থেকে নিব পেন্ডোরা, আমরা পেন্ডোরাটাকে কপি করলাম, মেশিনে এসে আমি পেন্ডোরাটাকে পেস্ট করব। পেন্ডোরা যে অ্যাপ্লিকেশন ফাইল, এর ভিতরে আমরা কাজ করব। তো এই অ্যাপ্লিকেশন ফাইল, কোনো কিছু ফাইল ক্রিয়েট করতে গেলে আমরা এইভাবে কাজ করতে হয়, এটার ফাংশন কল করতে হয়। আমরা সিতে যেটা করে আসি, সি প্রোগ্রামিং যারা করছেন তারা জানেন এইভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, ফাংশন কল করতে হয়, এটা ফাংশন কলের জন্য। তো এখানে আমাদের মেসেজটা কি শো করবে, ইকো মেসেজ আমরা দিয়েছি, মেসেজটা শো করবে আই গট RHCSA সার্টিফিকেট। এখানে সেমিকোলন সহ যেভাবে আছে আমরা সেভাবেই আমরা এটাকে কপি করব। আমরা কপি করলাম, করে এসে আমার মেশিনে এটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে আমরা সেভ করে বের হয়ে যাব। এখন আমরা এটা সোর্স /etc -rc যদি করি, করার পর আমরা জাস্ট প্যান্ডোরা যদি লিখি, প্যান্ডোরা সার্চ করি, দেখেন আমাদের মেসেজটা শো করছে আই গট RHCSA সার্টিফিকেট, যেটা এখানে বলা হয়েছিল কনফিগার RHCSA অ্যাপ্লিকেশন। সো যখন আমরা রান করব প্যান্ডোরা, এটা মেসেজ শো করবে আই গট RHCSA সার্টিফিকেট। তো আমরা এটাও সলভ করে ফেললাম। এখন আমরা থার্ড বি নাম্বার কোশ্চেনটাতে আসি। বি নাম্বার কোশ্চেনে যেটা বলছে কাস্টমাইজ ইওর এনভায়রনমেন্ট, ক্রিয়েট এ কমান্ড কল starton, মানে আমাদের একটা starton নামে একটা কমান্ড আমরা কল করব অন ইওর সার্ভার। আমরা সার্ভারের ভিতরে starton নামে একটা কমান্ড কল করব। ইট শুড অ্যাবল এক্সিকিউট দ্য ফলোয়িং কমান্ড, মানে আমাদের starton দিয়ে আমরা কিছু ফাইল, আমাদের কি কি মেশিনগুলো রান করতেছে, মানে আমরা টপ দিয়ে যে জিনিসগুলো দেখতে পারি, আমরা টপ লিখলে লিনাক্স আমরা যে জিনিসগুলো দেখতে পারি, স্টপ লিখলে যে জিনিসগুলো দেখতে পারি, এই জিনিসগুলো দেখাবে। তো সেখানে সে কি কি দেখাবে, পিডি, পিআইডি, টিআইডি, এই রিলেটেড জিনিসগুলো। তো আমরা এটার জন্য আমরা কিভাবে যাব, আমরা সেম প্রসেসে যাব, এই ভিম ব্যাশ আরসিতেই যাব। এই দুটো কোশ্চেনের ভিতরে যে কোনো একটা কোশ্চেন আমরা পরীক্ষায় পাবেন মোটামুটি। আমরা এর নিচেই করি, ইনসার্ট দিয়ে নিচে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, সেটার নাম হবে starton। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবং এর ভিতরে আমরা জাস্ট এখানে কোনো ইকো করতে হবে না, কারণ এখানে কোনো মেসেজ শো করতে বলেনি, এখানে কিছু সে ফাইল মানে প্রোগ্রামকে এক্সিকিউট করতে বলছে। সো আমরা যা যা কমান্ড আছে আমরা শুধু কপি করে নিয়ে সেখানে বসাই দেবো, আর কোনো কাজ নেই, খুব ইজি একটা মেথড। আমরা শুধু কপি করে এনে আমার মেশিনে এখানে এই সেকেন্ড কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এটা বসাই দিব, দিয়ে আমরা এটা সেভ করে বের হয়ে দিয়ে আমরা সোর্স ব্যাশ আরসি করবো। আমি যেহেতু কমান্ডটা আগে লিখেছিলাম, সোর্স ইটিসি ব্যাশ আরসি করার পর আমরা দিব starton, starton দিলে আমরা দেখতে পারবো এই যে আমাদের যে যে ফাইলের কথা বলছে পিআইডি, টিআইডি, আমাদের সবগুলো ফাইল এখানে রান হয়ে আছে। তো আশা করি আপনাদের সেকেন্ড কোশ্চেনটা আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। আজকে লাস্ট কোশ্চেন যেটা, এটা বলছে যে একটা টিউনিং প্রোফাইল সেট করতে বলছে। এই কোশ্চেনটা আপনারা পাবেন মোটামুটি, এটা সবসময় আসে। সেট এ রিকমেন্ডেড টিউনিং প্রোফাইল ফর ইয়ার নোড 02 মেশিন। আমাদের টিউনডি একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আগে টিউনডি আমাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। তো আমরা ইয়াম ইনস্টল টিউনডি -y যদি দেই, টিউনডি প্যাকেজটা আমাদের ইনস্টল হচ্ছে। তারপর আমরা টিউনডিটাকে রিস্টার্ট করব, রিস্টার্ট টিউনডি.সার্ভিস, আমরা এটাকে ইনেবল করব। আমাদের একটা টিউনিং প্রোফাইল সেট করতে বলছে। তো আমরা দেখি বাই ডিফল্ট আমাদের এখানে কি টিউনিং প্রোফাইল আছে। তো আমরা যদি দেই টিউনডি -অ্যাডাম, এটা টিউনডি -অ্যাডাম দিয়ে আমরা দেখতে পারি। অ্যাডাম প্রোফাইল যদি দেই, আমরা দেখি বাই ডিফল্ট প্রোফাইল আছে, কারেন্ট অ্যাক্টিভ প্রোফাইল আছে, ভার্চুয়াল গেস্ট। পরীক্ষায় আপনারা দেখবেন এখানে ভার্চুয়াল গেস্ট না, আপনার অন্য কিছু আছে, আপনাকে ভার্চুয়াল গেস্টটা আপনাকে সেট করতে হবে, অন্য কিছু থাকবে ভার্চুয়াল গেস্টটা সেট করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের একটাই প্রক্রিয়া আছে, এই জন্য আমাদের ভার্চুয়াল গেস্টে দেখায়। তারপর আমরা দেখব টিউনডি -অ্যাডাম রিকমেন্ড, মানে আমাদের মেশিন কি রিকমেন্ড করে, আমাদের মেশিন রিকমেন্ড করে
ভার্চুয়াল গেস্ট। পরীক্ষায় আপনারা দেখবেন যে যখন কারেন্ট প্রোফাইলটা দেখবেন অন্য কিছু দেখাবে, কিন্তু আপনাকে রিকমেন্ড করবে ভার্চুয়াল গেস্ট। আপনাকে যেটাকে রিকমেন্ড করবে আপনি সেটাকে অ্যাক্টিভ করবেন। তাহলে আপনার সেটা করতে হবে টিউনডি মাইনাস অ্যাডাম, প্রোফাইলে ওটা সেট করতে হবে প্রোফাইল ভার্চুয়াল গেস্ট। আমাদের এখানে ভার্চুয়াল গেস্টই আছে বাই ডিফল্ট, তারপর আমরা ভার্চুয়াল গেস্ট সেট করতেছি। পরীক্ষার সময় অনেক কিছু থাকবে, আপনাকে যেটা সেট করতে বলবে রিকমেন্ডে সেটা আপনি সেট করবেন। আমি সেট করে দিলাম। তারপর আপনি টিউনডিকে অ্যাক্টিভ করবেন। টিউনডি সিস্টেমটাকে রিস্টার্ট করে নেবেন। সিস্টেম সিটিএল রিস্টার্ট টিউনডি.সার্ভিস। সার্ভিসটাকে রিস্টার্ট করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করব। টিউনডি মাইনাস অ্যাডাম অ্যাক্টিভ। ওকে, তাহলে আমাদের কারেন্ট অ্যাক্টিভ প্রোফাইল ভার্চুয়াল গেস্ট সে দেখাচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এতটুকুই ছিল আমাদের টিউনডি এর জন্য, খুব ইজি একটা জিনিস। এটা মোটামুটি প্রতিবারই আসে কোশ্চেনে, আপনারা চেষ্টা করবেন যে এইভাবে ফলো করে আপনারা কোশ্চেনটা সলভ করার। তো আজকে ক্লাসে এতটুকুই থাকবে, আর আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা আমাদের রিটার্ড এক্সামে যতগুলো টপিকস আছে আমাদের মোটামুটি সব শেষ। এখন শুধু আমাদের এলভিএম সোয়াপ কিছু আছে আর রিসাইজ আছে, এই 3টা কোশ্চেন সলভ করলে আমাদের রেড হ্যাটের এক্সামের সবগুলো কোশ্চেন সলভ করা হবে। তো নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।